আজকের যে আয়াত আমি তেলাওয়াত করেছি মূলত কিয়ামতের দিন আল্লাহ মানুষকে তাদের নেতা সহ ডাকবে। কাকে সহ ডাকবে? নেতা সহ ডাকবে। অনেকেই তো বলি কোরআনে রাজনীতি নাই, এরকম কথা বলে কি বলে না? আসলে ওরা কোরআন বোঝে না, না বোঝার কারণে এরকম কথা বলে, ঠিক কিনা বলে? একেতে ওদের ব্যর্থতা, দুইয়েতে আমরা বুঝাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা, ঠিক কিনা বলেন? ওরাও দোষী নয়, আমরাও দোষী নয়, ওরাও দোষী আমরাও দোষী, কথা কোন ঠিক কিনা? তবে এই দোষাদোষী না করে যদি আমরা হাসি খুশি কোরআনকে গ্রহণ করি, সেই অনুযায়ী ব্যক্তি সমাজ গড়ি, তাহলে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামীর বিশ্ব কোরআনের বিশ্ব, ঠিক কিনা বলেন? ষড়যন্ত্র যাই যতই করুক, এক ভারতীয় গোলামরা পালাইছে আরেক দল গোলামির জিন্দির পড়ার জন্য একেবারে উঠে পড়ে আসে। তবে আমরা এটা বলতে চাই, বানরের গলায় মুক্তার মালা মানাই না, কথা বলুন ঠিক কিনা? বানরের গলায় রাগ করলেন, মন খারাপ করলেন, আল্লাহর দয়ার উপর নির্ভর হতে হবে। আল্লাহর এক বান্দা, বিশাল বড় হাদিসে জিব্রাইল, আল্লাহর নবীকে আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার হিসেবে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু সালাম এই হাদিসটা শোনাচ্ছেন হুজুরের সামনে। হযরত জিব্রাইল যখন হাদিসটা বর্ণনা করছেন, বলেন হুজুর, আল্লাহর এই বান্দা এরকম ভাবে বিশাল বড় সমুদ্র এলাকা, চতুর্দিকে তাকালে শুধু নীল পানি আর পানি, আর কিছু দেখা যায়? ওই পানির ভিতরে এমন এমন প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যেটা আমাদের দৃষ্টিগোচর হয় না, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, ওই পাহাড়ে পানির ভিতরে একটা দ্বীপ, ওই দ্বীপের পাহাড়ের ভিতরে গুহার ভিতরে আল্লাহর এক বান্দা ইবাদত করছে একটানা 500 বছর। ধরে বলেন কয় বছর? 500 বছর ইবাদত বন্দেগীতে রত। এরপরে ওই বান্দার যখন ইহকালের সময় শেষ হয়ে পরকালের রওনা দিয়েছে, এভরিবডি মাস্ট বি গো টু গ্রেভ, আমাদের প্রত্যেককেই কবরের যাত্রী হতে হবে, ঠিক কিনা বলেন? উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার আল্লাহ, আল্লাহর কাছে আমাদের অবশ্যই ফিরে যেতে হবে, কথা বলুন ঠিক কিনা? এখন এই ফিরে যাওয়াটা মাস্ট বি, অবশ্যই আমরা ফিরে যাব। এই দুনিয়াতে জোর জবরদস্তি করে, টাকা পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে, বাড়ি গাড়ি দিয়ে, জনবল দনবল দিয়ে এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো? পারা যাবে নাকি? বলতেছেন হুজুর আমাদের ছেলে হলো 7 জন। কয়জন? সবগুলো বিয়ে দিয়েছি, ওই 7 জনের আবার 7টা ছেলে হয়েছে। এই 7 7 14 জন। আজরাইল যদি আসে, আমরা এই 14 জন পালোহান আজরাইলের সামনে সেট করব, আজরাইলকে কি পরাজয় করা যাবে? যাবে? আমার ভাইরা, এই লোকটার যখন মৃত্যু হয়ে গেল, মৃত্যু হওয়ার পর হাসরের ময়দান এই বান্দা এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের জান্নাতের ফেরেশতাদেরকে ঘোষণা দিলেন, অমুক বান্দাকে তোমরা আমার দয়ায়, আমার মেহেরবানিতে ওকে জান্নাতে প্রবেশ করাও। জোরে বল সুবহানাল্লাহ। এরকম সুসংবাদ যদি আমরা পাই, আমরা বেজার না খুশি? খুশি হব না ভাই? আমরা তো প্রত্যেককেই মানে জান্নাতি মনে করি, ভালো মানুষ মনে করি না, কিন্তু আমাদের কার্যকলাপগুলো এমন, জাহান্নামীদের যে তরিকা ঠিক তেমন, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর হাবিবকে যখন এইভাবে জানায় দিলেন, আল্লাহর হাবিব বলছেন, ও ভাই জিবরাইলের পরে কি হলো? যখন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে উদ্দেশ্য করে বলছেন, ও আমার ফেরেশতারা, এই বান্দাকে তোমরা আমার রহমত দিয়ে, আমার দয়া দিয়ে একে জান্নাতে প্রবেশ করাও। জোরে বল সুবহানাল্লাহ। এই কথা যখন বলছেন, বলার পরে এই বান্দার কানে যখন এটা পৌঁছেছে, এই বান্দা তখন আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন, একটানা 500 বছর তোমার ইবাদত করেছি, আমি তোমার দয়ায় জান্নাতে যেতে চাই না, আমার ইবাদত দিয়া জান্নাতে যেতে চাই। জোরে বল সুবহানাল্লাহ। ইবাদত কয় বছরের ভাই? আর আমাদের ইবাদত কয় বছরের আছে? 4 বছরের। এই বাবু বলছে 4 বছর, আর বয়স কিছু একটু বেশি, ঠিক না? তো যাই হোক, আমাদের ইবাদত তো অত নাই, আছে। তারপরে এখনই যদি আজরাইল আসা বলে, চলো তোমার অর্ডার হয়ে গেছে, যাওয়াই লাগবে, কি বলেন? এই অবস্থায় যদি আমরা চলে যাই, আমাদের ফায়সালা কি হবে একটু চিন্তা করা দরকার আছে না নাই?
আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? আমার জান্নাতের পাল্লা কি ভারী নাকি জাহান্নামের পাল্লা ভারী? কোন পাল্লায় আছে? এরকম চিন্তা করা দরকার আছে না নাই? নাকি ওর মতো বলবেন যে আমি সারা বছর ভালো থাকি, আমি সারা বছর কি থাকি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই বান্দার প্রশ্নের জবাবে বললেন, ও আমার বান্দা শোনো, আমার রহমত, আমার দয়া, আমার করুণা, আমার খায়ের বরকত তোমার জীবনের যদি একটা সাইড আমি হিসাব ধরি তুমি দিতে পারবে না। তারপরে ওই বান্দা বলতেছে, রব্বুল আলামিন আমি তোমার দয়ায় জান্নাতে যেতে চাই না, আমি আমার 500 বছরের ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। ফেরেশতাকে তখন অর্ডার দেওয়া হলো, ওই বান্দার যেগুলো নিয়ামত ওর জীবনে পরিপূর্ণ করে দেওয়া হয়েছিল, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে তোমরা আমার শুকর আদায় করো, যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমার নিয়ামত তোমাদের জীবনে বাড়ায় দেবে। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাইন কাফারতুম, যদি তোমরা অস্বীকার করো তাহলে আমার তরফ থেকে ঘোষণা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামতগুলো ছিনায় নেব। পাশাপাশি জেনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড়ই কঠিন। জোরে কোন আল্লাহু আকবার। তো আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, এই বান্দা যখন এইভাবে আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে, প্রশ্ন পাল্টা জবাব, জবাব পাল্টা প্রশ্ন হচ্ছে, তখন আল্লাহ পাকের রহমত ওই বান্দার থেকে নিয়ে নিয়ামতের ফেরেশতা ওর শরীরের প্রতি, ওর দুনিয়ার জীবনে যেগুলো সেট করা হয়েছিল, একজন ফেরেশতাকে জিজ্ঞাসা করা হলো, যে ফেরেশতা আমাদের দৃষ্টিশক্তিতে কাজ করছে। জোরে কোন আল্লাহু আকবার। এই এক ফেরেশতা যখন প্রথম হিসাব শুরু করলো, হিসাব শুরু করাতেই দেখা গেল যে ওই এক হিসাবে ওই ধরা খায় গেছে। কি খায় গেছে ভাই? কট খায় গেছে। অনেকে তো ক্ষমতা পায় বাহাদুরি করে, করে কি করে না? কিন্তু যখন জনগণের ঠেলা, আল্লাহ যখন ধরে ধরে আল্লাহ ছাড়ে, মানে ধরে ধরে আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। কি কর, ঠিক কি না? তাই না সম্মানিত ভাইরা? তো এই বান্দার এই যে দৃষ্টির যে নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন, আহা, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে, এই যে আমরা যারা চোকালা আছি, কোরআন শরীফ পড়তে পারি না, আমাদের তো অহরহ ভুল, ঠিক কিনা বলেন? ভুল ভুল ভুলের মাসুল দিতে গেল সারাটি জীবন। জোরে বলেন ঠিক কিনা? তো এই রহমতের ফেরেশতা, যে রহমতের ফেরেশতা আমাদের এই দৃষ্টি শক্তির কাজে নিয়োজিত আছে, ওকে বলা হলো যে আর দৃষ্টি শক্তির হিসাব করো। তো হিসাব করে দেখা গেল যে 500 বছরের ইবাদত দিয়া ওর দৃষ্টি শক্তির নিয়ামতের শুকরিয়া হচ্ছে না। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে ওর ইবাদত আর থাকলো? ওর ইবাদত আর বাকি আছে? এই যখন অবস্থা, আল্লাহর তরফ থেকে নোটিফাই হয়ে গেল, আমার ওই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এমন তো অবস্থা, ওই বান্দা আল্লাহর রহমতের দিকে, বিশেষ করে আল্লাহর কুদরতি চেহারার দিকে ফিরে ফিরে তাকায়। বলে, বান্দা আবার ঘুরে ঘুরে তাকাও কেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন এইভাবে বলে, বান্দা বলে, রব্বুল আলামিন ইবাদত দিয়া তোমার নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। জয় কন্না সুবহানাল্লাহ। আল্লাহ গো, আজকে যদি তোমার রহমত থেকে আমি বঞ্চিত হয়ে যাই, তাহলে তো আমার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। অতএব আমাকে জাহান্নামে না দিয়া, তোমার রহমতের চাদর দিয়া, তোমার দয়ার চাদর দিয়া, তোমার মেহেরবানি দিয়া আজকে আমারে ক্ষমা করিয়া তোমার জান্নাতের মেহমান বানায় দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এই বান্দা এইভাবে আল্লাহ পাকের কাছে প্রার্থনা দিলেন, আল্লাহ তার প্রার্থনা কবুল করে তাকে জান্নাতের ঘোষণা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এই জান্নাতের ঘোষণা দেওয়ার আগে ওই বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 60টা প্রশ্ন করেছেন। জোরে বলেন কয়টা? 60টা প্রশ্ন করেছেন। এই 60টা প্রশ্নের ভিতরে প্রথম প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বললেন, রে বান্দা, তুমি যে 500 বছর ইবাদত করলে, এই ইবাদতে শক্তি, সামর্থ্য, রিজিক, দৌলত দিয়েছেন কে? দিয়েছেন কে? দিয়েছেন কে বান্দা? ওই বান্দা তখন বলে দিল, রব্বুল আলামিন তুমি তো দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন
এই বান্দাকে উদ্দেশ্য করে তখন 2 নম্বর প্রশ্ন ছুড়ে দিল, রে বান্দা শোনো, তুমি যে ইবাদত করলে ইবাদত তো করতে পারতে না, তোমাকে সৃষ্টি করেছে কে? মান রব্বুকা, তোমার রব কে? আমার ভাইরা, এইভাবে যখন বলা হলো আল্লাহ রাব্বুল আলামিনের, এই বান্দা তখন জবাব দিলে, রব্বুল আলামিন তুমি আমার প্রতিপালক, তুমি আমার রব, তুমি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার, বলেন না সবাই, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দাকে বলল, রে বান্দা, ও আমার বান্দা শোনো, তোমাকে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম, আমার নাজ নিয়ামত এত দিলাম, এই যে তুমি যে সমুদ্রের ভিতরে এই দ্বীপের মধ্যে ইবাদত করতেছিলে, এই দ্বীপের মধ্যে তোমাকে এই সমুদ্রের পানি থেকে বাঁচায় এখানে জীবন তোমার সুস্থ সবল সুন্দরভাবে 500 বছর কাটানোর ক্ষমতা দিয়েছেন কে? আমার ভাইরা, এরপরে প্রশ্ন করা হলো, এই যে সমুদ্রের পানিগুলো লবণাত্মক, এই লবণাত্মক পানির ভিতর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়ের চূড়া থেকে তোমার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করেছিলাম, তুমি একটু চিন্তা করে দেখো তো এটার পিছনে কার হাত রয়েছে? আমার ভাইরা, এইভাবে যখন বলতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, এই বান্দা এখানে এই পাহাড়ের মধ্যে এই চূড়ার পাহাড়ের গুহার ভিতরে ইবাদত করতেছিলেন আর ওই ঝর্ণার পানি পান করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়ের ভিতরে একটা ডালিম গাছ জন্মায়েছেন। বলে এই ডালিম গাছ জন্মায়েছেন কে? এই ডালিম গাছে ফল দিয়েছেন কে? এইভাবে যখন বারবার ওই বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, ওই বান্দার জবান থেকে বারবার একই কথা বের হয়ে আসতেছিল যে আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, সবই তোমার মুঠোয় আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। সম্মানিত ভাইরা, আমরা এই দুনিয়ার জীবনে যদি আমাদের কেউ প্রশংসা করে, যদি শুধু এটুকু বলে যে তোমার সৌভাগ্যের কপাল, আমরা কি বেজার হই না খুশি হই? খুশি হই না ভাই? কি খুশি। আর যদি কেউ বলে তোর কপালই খারাপ রে, ওই হতাশা আরো হতাশায় ডুবে যায়। যদিও বলে ভাই কেমন আছো রে, ভাই আমি সারা বছর ভালো থাকি। সূচনাতে এই কথা বলছি না আমি, ওই কি থাকে সারা বছর, কি থাকে সারা বছর ভালো থাকে। সম্মানিত ভাইরা, কোরআন হাদিস বুঝতে হবে, বিশেষ করে খাস করে আমি এই 7টা পয়েন্ট ব্যাখ্যায় যাব না, একটু পয়েন্ট আকারে বলে আমি আমার আলোচনার দিকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, একজন বান্দা তার জীবনের লক্ষণ ভালো না খারাপ, 7টা দিক যদি তার ভিতরে পাওয়া যায়, 8টা দিক যদি তার জীবনের ভিতরে পাওয়া যায়, এই 8টা চিহ্ন যদি তার ভিতরে পাওয়া যায়, এই 8টা আলামত যদি তার ভিতরে পাওয়া যায়, এই 8টা বৈশিষ্ট্য যদি তার ভিতরে পাওয়া যায়, ওই বান্দার জীবনটা ধীরে ধীরে সৌভাগ্যের দিকে, হেদায়েতের দিকে, নাজাতের দিকে, জান্নাতের দিকে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো, বান্দা যদি তার পায়ে সাধারণত হলুদ কালারের জুতা পরে, কি কালারের? হলুদ কালারের জুতা পরে। 2 নম্বর হলো, ওই বান্দার ঘরে যদি সিরকা থাকে, কি থাকে? সিরকা, মিষ্টান্ন জাতীয় সিরকা থাকে। 3 নম্বর হলো, ওই বান্দা হক কথা বলে, হক পথে, তার ভিতরে কোনো প্রতারণা ছলনা, মান গাশশা ফালাইসা মিন্নি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই মানুষেরা প্রতারণা করে সে আমার উম্মত নয়। আমি অনুরোধ করব আমার ওস্তাদ মাওলানা নাসিরউদ্দিনকে মঞ্চে আসার জন্য।
আমি এখানে কথা বলতে আমার দৃষ্টিকটু লাগতেছে, খারাপ লাগতেছে। হুজুর আসেন প্লিজ, সবাই একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। সম্মানিত ভাইরা, আমি বলতেছিলাম একজন মানুষ 8টা গুণের কথা ধরে বলেন। কয়টা গুণের কথা? এই 8টা বৈশিষ্ট্য যদি কারোর ভিতরে পাওয়া যায়, ওই মানুষটার জীবন জান্নাতের দিকে ধাবিত হয়, হেদায়েতের দিকে ধাবিত হয়। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাদের বন্ধু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গোমরাহির পথ থেকে হেদায়েতের আলোর দিকে, নাজাতের দিকে, জান্নাতের দিকে, কল্যাণের দিকে ধাবিত করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বলতেছিলাম যেই মানুষ হক কথা বলে, হক পথে চলে, 4 নম্বর হলো লোভ তার ভিতরে থাকে না। কি থাকে না? এখন লোভে লোভে তো আমরা শেষ, ঠিক কিনা বলেন? এরপরে বলা হয়েছে পিতামাতার খেদমত যারা করে তারা হলো সৌভাগ্যবান জান্নাতি লোক। এরপরে বলা হয়েছে অন্তর দিয়ে যারা আল্লাহকে ভয় করে। জোরে বলেন কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। এরপরে বলা হয়েছে মিথ্যা প্রবঞ্চনা, চুরি, জেনা হতে যারা দূরে থাকে। আর শেষ কথা হলো, যেখান থেকে আমার আলোচনার পয়েন্ট টানতে চাই, সেটা হলো যেই মানুষেরা আল্লাহর এই কোরআনকে ইজ্জত করে, আল্লাহর এই কোরআনকে সম্মান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জীবন এই দুনিয়াতে সুশোভিত করবেন, সম্মানিত করবেন, এই দুনিয়াতে মর্যাদাশীল করবেন। আল্লাহ পাক তাকে শহীদি মৃত্যু দান করবেন এবং মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান বানায় নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা শুনতে আসছি আল্লাহর কোরআন থেকে, কথা বলুন ঠিক কিনা? আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, জোরে বলেন কয় নম্বর সূরা? 17 নম্বর সূরা। এই 17 নম্বর সূরার নাম হলো সূরা তাওবা, বনি ইসরাইল। জোরে বলেন নাম কি? নাম বলতে হবে। ওয়াজ শুনবেন, ওই যে বলছি যে আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, তাহলে বক্তার শ্রোতা দুইজনের হবে ওয়াজ। কি হবে? তাহলে এর দ্বারা কাজ হবে সমাজের, দেশের, রাষ্ট্রের, ব্যক্তি, পরিবারের। আর এই রকম কাজ যদি হয়ে যায়, তাহলে আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর জিন্দেগি আমাদের জান্নাতি জিন্দেগি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলেন আমিন। জান্নাতি জিন্দেগি কারা কারা চায় একটু হাত তোলেন তো। নারে তাকবীর। এ ভাই দেখেন, যাই জান্নাতে যাওয়ার চান, ঘুরতে দা জান্নাতে দেন। হাত নামান। এখন শুক্রবার দিন হুজুর ওয়াজ করছে যে বাবা তোমরা কে কে জান্নাতে যাওয়ার চান হাত তোলেন তো। সবাই হাত তুলেছে। মসজিদের কোন থাকে সলিমুল্লাহ, ওর হাত। তো হুজুর আশ্চর্য হয়ে গেছে, একেবারে সবাই জান্নাতে যাওয়ার চাচ্ছে, আর এই জান্নাতে যাবে না, মানে কি ব্যাপার কি? নামাজ শেষ হওয়া বলছে সলিমুল্লাহ ভাই আমার সাথে একটু দেখা করবেন, আপনার সাথে জরুরি কথা আছে। কি আছে? বলছে ভাই সবাই হাত তুলো, সবাই জান্নাতে যাবার চাচ্ছে, তুমি জান্নাতে যাবে না কেন? কয় হুজুর আমার জান্নাতে গেলে হবে না, কারণ হলো আমার বাড়ি যখন মসজিদে আসি তখন মসজিদে আসার সময় বলে দিছে যে মসজিদে যাচ্ছ যাও, নামাজ শেষ হলে সরাসরি বাড়িতে আসবা। তা আমি যদি জান্নাতে যাই বাড়িতে যাবে কে? আচ্ছা বলেন তুমি কি ওর বউক বেশি ভয় করে না আল্লাহ বেশি ভয় করে? কি ঘটনার পেঁচ লাগছে না ভাই? ঘটনার ঘন ঘটা, যা ঘটে তা ঘটে না, যা ঘটে তা রটে না, যা রটে তা ঘটে না। কথা কোন ঠিক কিনা? আসুন আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের কয় নম্বর সূরার কথা বললাম? 17 নম্বর সূরা। জোরে বলেন কয় নম্বর সূরা? এই সূরার নাম হলো বনি ইসরাইল। বনি, জোরে বলেন বনি। এমন ভাবে ওয়াজ শুনতে হবে যাতে আমরা এখান থেকে পরবর্তীতে এই দাওয়াতুত তাবলীগ করতে পারি। ওই ইস্তেমার ময়দানে যা মারামারি করার আগে গোটা দেশ যেন ইসলামের, কোরআনের ছায়াতলে এসে যায়। জোরে কোন আমিন। কারণ যারাই তাবলীগ করাই হলো বাম লীগ। জোরে কোন ঠিক কিনা? যারাই তাবলীগ করা হলো কি লীগ? এইরকম হলে চলবে না। ইস্তেমার ময়দানটা আমরা কোরআনের ময়দানে পরিণত করতে চাই। জোরে বলুন ঠিক কিনা? আমরা সাতপন্থী নই, আমরা কি পন্থী? জুবায়ের পন্থী নয়, আমরা হলাম রাসূল পন্থী। আমাদের এই নেতার নাম কি? জোরে বলেন আমাদের নেতার নাম কি? মুহাম্মাদুর। আমরা সেই দলের কর্মী হতে চাই যে দলের কমান্ডার, যে দলের লিডার, যে দলের নেতা মুহাম্মাদুর। সবাই পড়ুন সাল্লাল্লাহু। তাহলে এই 17 কে 17 ভালো করে বুঝেন।
আমি এমন ভাবে কথা বলতে চাই যাতে আমরা মনে রাখতে পারি, ঠিক আছে কথা। এই 17 যদি উল্টে লেখা হয় তাহলে কত হবে ভাই? এই দুই একজন চালাক আছে, হুজুর আমাকে অঙ্ক শিখেছেন, আল্লাহু আকবার বলেন। 17 কে উল্টা লিখলে কত হবে? 71। আমি আজকে যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের নাম্বার হলো 71। তাহলে সূরা হলো 17, আয়াত হলো, আল্লাহু আকবার বলেন। আপনারা কি রাগ করতেছেন? মন খারাপ হচ্ছে? সবাই একটু জিকির করেন লা ইলাহা। সূরা হলো 17, আয়াত হলো, সূরা হলো 17, আয়াত হলো, সূরা হলো 17, আয়াত হলো। আর কি ভুল হবে? ভুল হলেও আল্লাহ আজকের এই মানে আকর্ষণে কোরআনের সোহবতে আসার কারণে আমি বিশ্বাস করি আল্লাহ আমাদের মাফ করে দিবে। জোরে কোন আমিন। তবে আমরা আল্লাহর দয়ার উপর নির্ভরশীল। ওই ভদ্রলোকের মতো যে লোক কি আমাদের ঠেকে গেছে ওর মতো অহংকারী হতে আমরা আল্লাহর দয়ার উপর নির্ভর করে আগামীর দেশ জাতি পরিচালনা করতে চাই, ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিচালিত করতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা শুন, 17 নম্বর সূরা 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে তাদের নেতা সহ ডাকবেন। আল্লাহ পাকে আয়াতের মধ্যে কি দিচ্ছেন এখন বলেন তো? নেতা সহ ডাকবেন, তাহলে কোরআনে নেতা আছে। যদি নেতা থাকে, দল ছাড়া তো নেতা হয়, দল ছাড়া কি নেতা হয়? তাহলে কোরআনে রাজনীতি আছে না নাই? যারা বলে কোরআনে রাজনীতি নাই ওরা কোরআনের হামজাও বোঝে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা বলতেছিলাম এই 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা আমার হাবিবকে জানায় দিলেন, ও আমার হাবিব, যেদিন আমি প্রত্যেক মানুষকে তাদের ইমাম সহ নেতা সহ ডাকবো। জোরে কোন আল্লাহু আকবার। এখন এই যে দিনটা কোন দিন এটা বোঝা লাগবে, দরকার, বোঝার দরকার আছে না নাই? এই যে দিনটা হলো কিয়ামতের দিন। ধরে বলেন কোন দিন? কিয়ামতের দিন আল্লাহ পাক কি সহ ডাকবেন? নেতা সহ ডাকবেন। এখন এই নেতার আমল যদি ভালো হয় তাহলে আমার আমল ভালো হবে। নেতা যদি জান্নাতি হয় আমিও জান্নাতি হব, নেতা যদি জাহান্নামী হয় তাহলে আমিও জাহান্নামী হব। এখন বুকে হাত দিয়া বলেন তো, আপনার বয়স যদি 80 বছর হয় তাহলে আপনি 71 দেখেছেন, ঠিক কিনা বলেন? পাকিস্তান দেখেছেন, জোরে বলেন ঠিক কিনা? 1947 সালেই ভারত উপমহাদেশ, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ভারত যখন এক খণ্ডের মধ্যে ছিল তখন এই 47 সালের যুদ্ধ আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? 47-এর পরে 1971 সাল দেখেছি, 71-এর পরে এই বর্তমানে এসে 2024 সালের 5ই আগস্ট দেখেছি। কথা বলুন ঠিক কিনা? এখন বুকে হাত দেয়া বলেন তো, এই বাংলাদেশের 54 বছরে যতগুলো নেতা আসছে এই নেতাগুলোকে যদি আমি আপনি অনুসরণ করি তাহলে এই নেতাগুলো সবাই জান্নাতে যাবে, আমিও জান্নাতে যাব। বিএনপির ভাইরা কি রাগ করলেন? আওয়ামী লীগের ভাইরা কি মন খারাপ করলেন? জামাত ইসলামের ভাইরা কি খুশি হলেন? কিন্তু আমরা দেখতেছি এমন জামাত ইসলামের একটা নেতাও, একেবারে ছোট নেতাও কোনোদিন বলে না যে সাইদি সাহেবকে অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে। কেন আসতে বললাম রে ভাই, কারণ ক্ষমতা না পেতে যে উৎপাত শুরু করছে। কতক্ষণ ঠিক কিনা? মিজানুর রহমান আজহারি সাহেব বলেছে যে একদল খায়া লুটে পুটে শেষ করে চলে গেছে, আর একদল খাওয়ার জন্য এইটুকুই লাগে গেছে। কতক্ষণ ঠিক কিনা? জামাতের কোন নেতা কি বলছে? আমি এখানে জামাতের রাজনীতি করতে আসিনি, আমি কথা বলছি কোথা থেকে? আমার বাপের কথা বলতে আসিনি, আমি আমার দাদার কথা বলতে আসিনি, আমি কথা বলছি কোরআন থেকে। কথা বলুন ঠিক কিনা? কয় নম্বর সূরা? 17 নম্বর সূরা। কয় নম্বর আয়াত? উল্টা দিলে 71। কথা কোন ঠিক কিনা? আল্লাহ উল্টাতে সময় নিবে, বেশি বাড়াবাড়ি করো না। 18 কোটি জনগণ সিদ্ধান্ত নেবে আগামীর বাংলাদেশ কারা পরিচালনা করবে। কথা বলুন ঠিক কিনা? তোমরা ক্ষমতা না যেতেই যে দুর্নীতি চাঁদাবাজি শুরু করেছ, জাতি তোমাদের চিহ্নিত করে রাখবে, তোমাদের নোট করে রাখবে, এর সমুচিত জবাব আগামীর নির্বাচনে দেওয়া হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, নবী হে সেই দিনের কথা স্মরণ করুন যেদিন আমি
কুল্লু উনাসিন বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে তার ইমাম সহ ডাকবো। আল্লাহ তাআলা এর পরের অংশে বলছেন ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইযলামুনা ফাতিলা। আমার আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন সেই দিন কিছু মানুষকে কিতাবাহু বিয়ামিনিহি, তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে। সেদিন যারা ডান হাতে আমলনামা পাবে, আমলনামা পাওয়ার পর তারা খুশি হয়ে আরেকজনকে দেখাবে, ভাই দেখো আমাকে আল্লাহ পাক আমলনামা দিয়েছে, সুবহানাল্লাহ। কোন বাড়ির যা কই না, জোরে বলেন সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর তাদের আমলনামা তারা পাঠ করবে, খুশি হয়ে বলবে। দুনিয়ার জীবনে আমরা দেখি কোন পিতা যদি তার সন্তানকে ভালো একটা খেলনা কিনে দেয়, তার খেলার সাথীদের অন্য পিতারা কেউ এরকম দেয় নাই, বলে বাবা আমারে এটা দিয়েছে। একজন হয়তো ওর চেয়ে দুর্বল খেলনা পেয়েছে বা কম আকর্ষণীয় খেলনা পেয়েছে, সে কিন্তু বলে বাবা আমাকে রেলগাড়ি কিনে দিবি। কি কিনে দিবি? কি খুশি বলে না? আর বাবার উপর ভরসা আছে। এখন যারা বাবা দাদা বিশ্বাস করে ভারতকে, কাকে বিশ্বাস করে? যারা বাবা দাদা বিশ্বাস করে ভারতকে, তারা আবার ওই লেজুর ভিত্তি করতেছে স্বাধীনতার সার্বভৌমত্ব, ক্ষমতায় না যাইতেই ভুলুণ্ঠিত ষড়যন্ত্রে লিপ্ত আছে। কতক্ষণ ঠিক কিনা? আর ভারত কখনো আমাদের পরম বন্ধু নয়, ভারত আমাদের শত্রু। কারণ যারা গণহত্যা করে, এই গণহত্যাকারীদের আশ্রয় দিয়া আমাদেরকে গণতন্ত্র শিখায়। কথা বলুন ঠিক কিনা? আমাদের গণতন্ত্র শিখাইতে আসে না, কারণ হলো তোমরা ভারতে মুসলমানদের নাগরিকত্ব হরণ করেছো। কথা বলুন ঠিক কিনা? কারণ ধর্ম নিরপেক্ষতা আমাদের শিখাতে আসে না, তোমরা মসজিদ গুলো ভেঙে মন্দির বানাইছো। কথা বলুন ঠিক কিনা? তোমরা আমাদেরকে শান্তি শৃঙ্খলা শিখাতে আসো না। পৃথিবীর মধ্যে সবচেয়ে মিথ্যা কটুচার, সবচেয়ে উচ্ছৃঙ্খল, সবচেয়ে নিম্ন জাতি হলো তোমরা। কথা বলুন ঠিক কিনা? মুসলমানদের ইতিহাসে নেই কোন মন্দির ভেঙে মসজিদ বানাইছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং তোমরা সাবধান হয়ে যাও। আমরা গোলামি চাই না, আমরা দাদাগিরি চাই না, আমরা ভালো বন্ধু চাই, ভালো প্রতিবেশী চাই। কথা বলুন ঠিক কিনা? তোমরা এটা মনে করো না এক নারা পীর খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এই আজমির শরীফ নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। আমি পীর ভাইদেরকে বলবো, যারা এই পীর মুরিদি করেন তারাও সতর্ক হয়ে যান। এই আজমির শরীফও ভেঙে দেওয়ার চিন্তা ভাবনা এই শূদ্রর জাতিরা করতেছে। কথা বলুন ঠিক কিনা? তবে আসতেছে সামনে গাজওয়াতুল হিন্দ, রাসূলের ভবিষ্যৎবাণী। এটা হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলে। সেই বদলি সাহাবারা বলেছিলেন হুজুর আমরা যদি ওই সময় থাকতাম তাহলে ওই গাজওয়াতুল হিন্দে আমরা শরীক হয়ে যেতাম। এই গাজওয়াতুল হিন্দে যারা শরীক হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই বদরি সাহাবাদের মতো মর্যাদা দিয়ে জান্নাতের মেহমান বানাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই আমলনামা যখন ডান হাতে দিবেন, এই আমলনামা নিয়ে এই বান্দারা জান্নাতের দিকে যাবে। এই জান্নাতের দিকে যাবে, তারা তাদের নিজেদের আমলনামা পাঠ করবে আর খুশি হয়ে যাবে। আল্লাহ পাকের পরের অংশে বলছে ওয়ালা ইযলামুনা ফাতিলা। আর সেদিন কারো প্রতি সামান্যতম ফাতিলা, সামান্যতম অবিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। ইযলামুন বহু বচন ব্যবহার করা হয়েছে এখানে, লা ইযলামুন। সেদিন আল্লাহ পাক সামান্যতম অবিচার কারো প্রতি করবেন। সেই দিনকে যদি ভয় করত, সেই দিনকে যদি স্মরণ করত, সেই দিনকে যদি অনুসরণ করত, তাহলে দেশে এত দুর্নীতি হতো। আজকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, জীবন দিয়ে পেলাম শালার আজব স্বাধীনতা। কথা বল ঠিক কিনা? আর এটা হয়েছে এই জন্য যে জোরজার মুল্লুক তার নেতা, সে
টাকা পয়সা আছে যার, কথা কোন ঠিক কিনা, ক্যাডার আছে যার, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলামী দলগুলো ছাড়া বাকি যে দলগুলো আছে, যেগুলো জাতীয়তাবাদে বিশ্বাসী করে, যেগুলো ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী করে, যেগুলো সেকুলারিজমে বিশ্বাসী করে, যেগুলো কমিউনিজমে বিশ্বাসী করে, এদের মধ্যে গণতান্ত্রিক চর্চা নেই, কথা বলুন ঠিক কিনা। এরা বসা নিয়ে একটা সভা সমাবেশ করতে গেলে বসা নিয়ে পর্যন্ত মারামারি লাগে। তাহলে তোমরা জাতি কি করবা? ক্ষমতা আসলে তো কারাকারি মারামারি লাগবে, জোরে কোন ঠিক কিনা। তাহলে সম্মানিত ভাইরা, এই আয়াত তেলাওয়াত করেছি আমি। এই আয়াতের আলোকে আল্লাহর নবীর মুক্তামালা হাদিস থেকে ছোট্ট দুইটা হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসের আলোকে আমি কিছু কথা আমার পূর্ববর্তী মেহমান আসার আগ দিয়া বলতে চাই। আল্লাহ যদি আমাকে বলার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের যদি শোনার সুযোগ করে দেন, তাহলে আমি বলতে পারবো, আমি শোনাতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে আসছেন যে ফিতনার সময় আমাদের করণীয় কি। বর্তমানে আমাদের পথে ঘাটে, হাটে মাঠে, অফিস আদালতে সব জায়গায় ফিতনা আছে না নাই, ঝামেলা আছে না নাই। হুজুর কোনো সমস্যা নাই, প্রবলেম মানে কোনো প্রবলেম নাই হুজুর, সমস্যা হলে ঠিক হয়ে যাবে। তাহলে প্রবলেম মানে কি, সমস্যা মানে কি? দুটো মানে তো একই, তাই না? এই হযবর লাগাছে, ওই যে এটা এই জন্য হয়েছে কোরআন না বোঝার কারণে, জোরে কোন ঠিক কিনা। এখন স্যার পড়াইছে মাই হেড মানে আমার মাথা, মাই হেড মানে কার মাথা? এখন ওই ছাত্র বাড়িতে আসছে, আসা সুন্দর সময় মাগরিবের নামাজ পড়া ইংলিশ বই বার করছে, বার করা পড়তেছে মাই হেড মানে স্যারের মাথা, মাই হেড মানে স্যারের মাথা, মাই হেড মানে স্যারের মাথা। মাই হেড মানে কার মাথা ভাই? আপনাদের মাথা? আপনারাই তো বলেন মাই হেড মানে কার মাথা? কয় হুজুরের মাথা, বক্তার মাথা, শ্রোতার মাথা, তাই না? তো এখন বাপ আশা করছে এই বেকুব, মাই হেড মানে আমার মাথা, তুই করছো স্যারের মাথা। কি চিন্তা করে গেছে, স্যার বলো স্যারের মাথা, বাপ করছে বাপের মাথা। তা আবার পড়াশোনা করছে মাই হেড মানে বাবার মাথা, মাই হেড মানে বাবার মাথা, মাই হেড মানে। কিছুক্ষণ পর ওর মা আছে, কে রে এই বেকুব, এইলা পড়া তো কে শিখেছে রে? কে রে মাই হেড মানে আমার মাথা, মাই হেড মানে কার মাথা? কি জটিল ম্যাচ লাগাছে রে ভাই। তো এখন ওই রাগ করে পড়বার চাচ্ছি না, ভালো লাগে না, চাপে পড়তেছি, তো আবার পড়াশোনা করছে মাই হেড মানে মার মাথা, মাই হেড মানে। বুড়া দাদা আসলো, ওই খুলিত গেছিল বাবা, ঠান্ডার দিন তো, ওই বাড়ির মধ্যে আসা এখন বলতেছে কে রে এই তোকে পড়া কে শিখালো রে? হ্যাঁ আমি বুড়া হয়েছি দেখে কিছু বুঝি না নাকি? কে রে মাই হেড মানে আমার মাথা, মাই হেড মানে কার মাথা? কে রে তুই তোর মায়ের মাথা করছো মানে? তুই তো বলতেছে যে মাই হেড মানে দাদার মাথা, মাই হেড মানে দাদার মাথা, এর মানে হযবর লাগতেছে, কি করি কি করি। তো এখন পড়তেছে মাই হেড মানে 14 গোষ্ঠীর মাথা। মাই হেড মানে কয় গোষ্ঠীর মাথা? ওই কি মাই হেড মানে বুঝিছে ভাই? আপনারা কি বলেন মাই হেড মানে কি? আপনাদের মাথা? আসলে মাই হেড মানে নিজের মাথা। মাই হেড মানে কার মাথা? নিজের মাথা। সম্মানিত ভাইরা, এই কথাটা আমি কেন বললাম? এই কথাটা বলার পিছনে কারণ হলো যে ওই যে আমি বললাম যে কোরআন হাদিস এক শ্রেণীর লোক বুঝতেছে না, আর আরেক শ্রেণীর লোক আমরা বুঝাতে পারতেছি না। তবে কিছু লোক এর মধ্যে থাকা বুঝার চেষ্টাই করতেছে না। তাহলে সবচেয়ে বড় অপরাধীকে মুজরিমিন, কোরআনের ভাষায় মুজরিমিন বলা হয়, অপরাধী। এই সবচেয়ে বড় অপরাধী হলো যারা বোঝার চেষ্টা করতেছে না। আচ্ছা আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি এই কাশিমালার কয়জন আছেন একটু হাত তোলেন তো, নারায়ে তাকবীর, এটা গণেন তো ভাই। যাক আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি, কারণ এই গত বছর এখানে জিহাদি সাহেব আসছিল, মাত্র 7 জন উঠছিল হাত। কয়জন? প্রায় 10,000-এর মতো লোক, তাই না? আর আমাদের ওই যে কবিরাজপাড়াতে মসজিদ আছে, ওখানে আসছিল কয় সালে যেন জানি না, সেবারেও আমি দ্বিতীয় বক্তা ছিলাম। তো 13 জন লোক হাত তুলেছিল। কয়জন লোক? ওখানে প্রায় 20,000 লোক হচ্ছিল। আজকাল দেখতেছি, আজকে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি, আমি এই গ্রামের ছেলে। আমি আপনারা এখন এটা মনে করেন যে ফরিদকে আমরা কোলাপিটা করে মানুষ করছি, ফরিদ দেশ বিদেশে মানুষকে কোরআনের আওয়াজ শোনায় বেড়ায়, তো কিয়ামতের দিনে ফরিদ আমাকে পক্ষে সাক্ষী দিবে। আচ্ছা ভাই, আমি যদি আপনাদের পক্ষেও সাক্ষী দেই, আল্লাহ কি বুঝবে না? ফরিদ মিথ্যা বলতেছে না ঠিক বলতেছে না ব্যাঠিক বলতেছে, আল্লাহ বুঝবে না? আমি যদি কই যে আমার আফজাল ভাই, আমার কলজার ভাই, কিসের ভাই? কলজার ভাই, আল্লাহ ওই সব মানে ভালো কাম করছে, আর পিছনে পিছনে কি করছে সেটা কি আমি জানি ভাই? ওটা কেউ আমি না জানলে জানে কে? আল্লাহ জানে। তো অতএব আমি অত্র গ্রামের সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান সকল
স্তরের সকল বংশের ভাইদের অনুরোধ করব, আপনারা, আমি এই গ্রামের ছেলে, দূর দূরান্ত থেকে কোরআনের খাদিমরা আসছেন, কোরআনের মানে সেবকরা আসছেন, দিনের সেবকরা, দিনের খাদিমরা আসছেন, দিনের মুবাল্লিগরা আসছেন, তাদেরকে সম্মানিত করুন। আপনাদের সম্মান করবেন কে? আপনাদের মর্যাদা বাড়াবেন কে? তো সেই আল্লাহর পথে আমরা চলতে চাই কি চাই না? এখন এই আল্লাহর পথে চলতে গিয়া আমাদের সামনে ফিতনা হলো তিনটা। জোরে বলেন কয়টা? এক নম্বর ফিতনা হলো, প্রথমত আমাদের শয়তান পদে বসে আছে। কে পদে বসে আছে? শয়তান সর্বাত্মক প্রচেষ্টা করবে আমাদেরকে মিসগাইড করে জাহান্নামের দিকে নিয়ে যেতে। কথা কোন ঠিক কিনা? দুই নম্বর হলো আমাদের এই পরিবেশ প্রেক্ষাপট। আমাদের এই পরিবেশ প্রেক্ষাপটটা এমন যেটা কোরআন পালনের অনুকূলে নেই। কথা বলেন ঠিক কিনা? যদি গান বাজনা হতো, জুয়ান কি আর বুড়া কি, বুড়ি কি আর ছুরি কি, আমি দেখেছি একেবারে কি হয়ে যায়, ভরে যায়। লজ্জা শরম নাই, লজ্জা শরমের মাথা খায়া একেবারে জুমা যায়। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, বলতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ফিতনার সময় কোরআন হাদিসের আলোচনা করছেন। এই ফিতনার সময় কি করণীয়, এই ব্যাপারে ফিল ফিতান হাদিসের মধ্যে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে করণীয় বিষয় দিয়েছেন তিনটা। ধরে বলেন কয়টা? তিনটা বিষয় আমাদের করতে হবে। নাম্বার 1 হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলছেন, তালজামু জামাতুল মুসলিমিন। এক নম্বর কর্মসূচি হলো মুসলমানদের যে বড় জামাত, ওই জামাতের সাথে তোমাদের সম্পৃক্ত হতে হবে। জোরে কন্যা আমিন। যারা মুনাফিক আছে এরা বলবে না। দেখেন তো ভাই, মুনাফিককে সব পাতাটা ঘুরতে দেন, কারণ মুনাফিকের দিন শেষ, আগামীতে কোরআন হাদিসের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? মন খারাপ করলেন, রাগ করলেন? সম্মানিত ভাইরা, তাহলে এক নম্বর কর্মসূচি কি? মুসলমানদের জামাতে থাকতে হবে। এখন মুসলমান কারা? মুসলমান হলো তারা কোরআন হাদিসের সমাজ ব্যবস্থা গড়তে চায়। মন খারাপ করলে, রাগ করলে? মুসলমান কারা? ব্যক্তি, পরিবার, রাষ্ট্রে কোরআন মানে। মুসলমান কারা? আগামীর বাংলাদেশের পার্লামেন্ট কোরআন দিয়া গড়তে চায় তারা। মুসলমান কারা? গোটা বিশ্বে কোরআনে হাওয়া চালু হোক, মুসলমান হলো তারা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখেন, হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈমানের তিনটা স্তর। একটা স্তর হলো কোনো অন্যায় দেখলে বাধা দিতে হবে। কি করতে হবে? বাধা যদি না দিতে পারেন অন্তত মুখে বলতে হবে। কি করতে হবে? মুখে বলতে হবে। হাদিসের যদি এবারত বলতে যাই, বড় ভাই আমার সময় বেঁধে দিয়েছেন, এই সময়ের মধ্যে শেষ করতে হবে। হাদিসের তৃতীয় ধাপে বলা হয়েছে, যদি অন্যায় দেখেন, বাধা যদি না দিতে পারেন, মুখ দিয়ে যদি না বলতে পারেন, তাহলে তৃতীয় স্তর হলো অন্তর দিয়ে কি করতে হবে। এখন আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, বলেন তো আমাদের বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, আমরা মুসলমান হিসেবে যে দলগুলো কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই, আমাদেরই কিন্তু সেই দলের পক্ষ নেওয়া চাই। কথা বলুন ঠিক কিনা? এখন এই পক্ষ নেবেন, আমার আপনার ভিতরে মুসলমানিত্ব একেবারে আজওয়াফুল ঈমান, যাকে হাদিসের ভাষায় বলা হয় সর্বনিম্ন ঈমানের স্তর, এই স্তরটা আছে কিনা? ভোট কি প্রকাশ্যে হয় না গোপনে হয়? এই মুসলমান কথা বলেন না, যারা মুসলমান আছেন তারা কথা বলেন। ভোট কি গোপনে হয় না ওপেনে হয়? কিন্তু বিগত কয়েক বছর আমরা দেখেছি ভোট হয়েছে গোপনে, সিলেকশনে হয়েছে। কি শোনা হয়েছে? ইলেকশনে হয়নি, সিলেকশনে হয়েছে। কি শোনা হয়েছে? সিলেকশনে। গোপনে হয়েছে, সিলেকশনে হয়েছে। ঠিক কিনা বলে? তো আমরা বাংলার জমিনে আর সিলেকশনে নির্বাচন হতে দিব? কোরআনের গণতন্ত্র যেটা, কোরআনের খেলাফা যেটা, সেটা আমরা ফিরিয়ে নিতে চাই। আল্লাহ পাক আমাদের সেই দলের মুজাহিদ তৈরি করুন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, তাহলে এই আজওয়াফুল ঈমান, এখন চোখ বন্ধ করেন তো, এই 54 বছরে এই আজওয়াফুল ঈমানেরা, মানে সর্বনিম্ন ঈমানের যে স্তর, এই ঈমানদারেরা শক্তিশালী না দুর্বল? হাদিসে দুর্বল বলা হয়েছে, কার্যক্ষেত্রে এই দলের সংখ্যা কম না বেশি? তবে সামনে একটা আশা জাগাইছে। বাংলাদেশের জরিপ, ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে একটা জরিপ করা হয়েছে, সেই জরিপে বলা হয়েছে বাংলাদেশে এখনো যে পরাজিত শক্তি, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ, এদের আছে 9% ভোট। জোরে বলেন কয় পার্সেন্ট ভোট? এরপরে বলা হয়েছে তারপরে আছে হলো 11% হলো বাংলাদেশ জামাত ইসলামের। জোরে বলেন কার? 16% হলো বিএনপির। জোরে বলেন 16% কার?
আর 40% হলো নতুন কোন দল যদি বাংলাদেশ আছে তাদের। এখন বলি আপনাদের, ব্রাক ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্তরা বাস্তবায়ন করতে চায়, চায় কি চায় না? ইসলাম সুদ ভিত্তিক অর্থনীতি, সচ্ছল জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে চায়, কথা বলুন ঠিক কিনা? সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করতে চায়, কথা বলুন ঠিক কিনা? ইসলাম জাকাত ভিত্তিক যে অর্থনীতি চালু করতে চায়, একজন মানুষকে স্বাবলম্বী করা, সহায় সম্বলহীন মানুষকে স্বাবলম্বী করা, আর সুদ ভিত্তিক জাকাত ব্যবস্থা একজন মানুষের অর্থনৈতিক মেরুদণ্ড পঙ্গু করে দেওয়া, কথা বলুন ঠিক কিনা? তো ইসলামের বৈপরীত মুখে ব্রাক অবস্থান করছে। এই ব্রাকের জরিপ আমরা মানি। বহির্বিশ্ব থেকে কিছু কিছু বিশ্বাসযোগ্য সংস্থা, বিশেষ করে আল জাজিরা, এরপরে আপনার ভয়েস অফ আমেরিকা, এরপরে আরো কিছু আদার্স মিডিয়াগুলোতে আসছে বাংলাদেশে বর্তমানে এই কোরআনের সমাজ ব্যবস্থা চাচ্ছে প্রায় 58% জনগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন কয় পার্সেন্ট? আমরা যে এলাকায় বসে কথা বলছি এখানে আসবেন হয়তো মাটি ও মানুষের নেতা, গরিব ও অসহায়ের আশ্রয়স্থল অধ্যক্ষ মাওলানা তায়েব আলী সাহেব, যিনি পর প্রায় কয়বার? 3 বার তার প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না, এই সম্মান দিয়েছেন কে? এইভাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা এখানে ইনশাআল্লাহ আগামীর কাহালু নন্দীগ্রাম হবে কোরআনের উর্বর ভূমি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, ওই জায়গায় আমি কথা বলতে সেরেছি। আল্লাহর রাসূল ফিতনার সময় আলোচনা করতেছেন, ফিতনার সময় করণীয় দিচ্ছেন 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর কর্মসূচি কি বললাম? মুসলমানদের বড় জামাতের সাথে থাকতে হবে। কার সাথে থাকতে হবে? মুসলমানদের বড় জামাতের সাথে থাকতে হবে। 2 নম্বর হলো ওয়া ইমামাহুম, এদের যে নেতা থাকবে, মুসলমানদের দলের যে নেতা থাকবে, এই নেতা মরার আগে কর্মী আগে মরবে। আগে কে মরবে? নেতার গায়ে বুলেট বোমা লাগার আগে কর্মী বুলেট বোমা পেতে দিবে। আর এইভাবে যে কর্মী মন মানসিকতা লালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কর্মীকে কিয়ামতের দিনে আমির হামজার সাথে জান্নাতে কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে সাহাবারা যখন এই 2 কর্মসূচি পেলেন, আল্লাহর নবীকে তখন প্রশ্ন করলেন, 2 কর্মসূচি কি পেলেন? যে মুসলমানদের জামাতের সাথে থাকতে হবে। এখন মুসলমানের জামাত কারা? কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চায় যারা। 2 নম্বর কি বললাম? এই দলের নেতা যারা। এখন এইভাবে তখন আল্লাহর রাসূল এই 2টা কর্মসূচি, ফিতনার সময়, বিশৃঙ্খলার সময়, হট্টগোলের সময়, দাজ্জালের এই ফিতনা, নারীর এই ফিতনা, দুর্নীতির ফিতনা, সুর বাটপারদের ফিতনা, চাটুকারদের ফিতনা থেকে যদি আমরা বাঁচতে যাই, এইরকম পজিশন যদি আমরা না পাই তাহলে করণীয় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের অংশে যখন সাহাবারা প্রশ্ন করলেন, কিলা ফাইল্লাম ইয়াকুল্লাহুম জামাতুম ওয়ালা ইমাম, আল্লাহর রাসূল যখন এই প্রশ্ন সাহাবাদের থেকে শুনলেন, সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর আমরা যদি এইরকম মুসলমানদের জামাত না পাই, এইরকম নেতা যদি না পাই, এরকম লিডার যদি আমরা না পাই, তাহলে আমাদের করণীয় কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ফাতাজিল তিলকাল ফিরাকু কুল্লুহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তখন তোমরা কি করবে? ফারাক, তিলকাল ফারাক, তোমরা পৃথক থাকবে, তাদের সাথে যাবে না। কাদের সাথে যাবে না? কুল্লুহা, কুল্লুহা, কুল্লুহা। যারা সেকুলারিজম, ওই পশ্চিমাদের বস্তা পচা সস্তা রাজনীতি করে, যারা কমিউনিজম, যারা ধর্ম নিরপেক্ষ মতবাদ, ধর্ম যার যার উৎসব, বউ যার যার অধিকার সবার, কি কম কি দিবেন আপনারা? কি আজিব! হিন্দু করে হরে রাম হরে কৃষ্ণ, ঠিক আছে? মুসলমানদের সলবলদের উদ্বুদ্ধ করে, কই কুরবানির ঈদে মাস খাইতেছে, একদিনে আসলো না কেউ, আসা আমাদের সাথে জামাতে খারাপ হলো না। কি ভাই, আপনাদের ওইদিকে কেউ কেউ পড়ছে কিরকম দেখছেন? আহা, এটা হতে পারে না। আল্লাহ যে শাশ্বত বিধান দিয়েছেন, আমরা অবশ্যই
দেশি হিসেবে, প্রতিবেশী হিসেবে, একই দেশের নাগরিক হিসেবে অন্য ধর্ম, অন্য মতাবলী বা ধর্ম মানে না, তাদের প্রতি আমরা অবশ্যই শ্রদ্ধাশীল থাকবো। তাদের বিশেষ করে সার্বিক নিরাপত্তা, সার্বিক সামাজিক শিষ্টাচার, সামাজিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার তাদের যাতে হরণ না হয়, এই ব্যাপারে মুসলমানের ইমানি দায়িত্ব হলো সজাগ থাকা। জোরে কোন ঠিক কিনা? আর এই কারণে আমরা দেখেছি যে যখন তাগুত পালায়া গেল, এই তাগুত পালায়া যাওয়ার পরে বিভিন্ন রূপ ধারণ করে আমাদের এই দেশটাকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করলো, তখন এই ষড়যন্ত্র পাহারা দিল। আসলে মূলত হিন্দুদের মন্দির, খ্রিস্টানদের প্যাগোডা, এগুলো পাহারা তো আমরা ওই উদ্দেশ্যে পূজা পার্বণ করার জন্য দেই নাই, দিছে কি? মূলত আমাদের দেওয়ার উদ্দেশ্য কি? ওই ষড়যন্ত্র মোকাবেলা করা। কতক্ষণ ঠিক কিনা? আর আল্লাহ পাক উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, আল্লাহু আকবার বলে। কৌশল দিয়া দেখা যাচ্ছে যে দেশে, আমাদের এই দেশের বিভিন্ন এলাকাতে আমাদের মুসলমানদের এই ইসলামী আন্দোলনের কর্মীদের এই আদর্শ দেখে তারাও ইসলামী ধর্মে দীক্ষিত হয়ে জান্নাতি সুধা পান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী বললেন ফারাক কুল্লুহা, ওই সমস্ত দল থেকে তোমরা দূরে থাকবে যে দলগুলো কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ করে। তাহলে ইমানের দাবি এই ফিতনার সময়ে রাসূলের হাদিস অনুযায়ী আমাদের করণীয় কয়টা? তিনটা করণীয়। এক নম্বর করণীয় বললাম মুসলমানদের জামাতের সাথে থাকতে হবে। এখন মুসলমানের জামাত কারা? কোরআন হাদিস ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্রে কায়েম করতে যায় তারা। সম্মানিত ভাইরা, এরপরে বলা হলো এইখানে এই কোরআন হাদিসের সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে নেতৃত্ব দিবে যারা, এই নেতাদের অনুসরণ অনুকরণ আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ইত্তেবা করো, আর কি করো? ওয়া উলিল আমরি মিনকুম, ওয়া উলিল আমরি, আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। সবাই একটু দূরে পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। থামেন ভাই, থামেন। আমার মনে হয় আপনারা রাগ করছেন, মন খারাপ করছেন। আমি যেগুলো কথা বললাম, আমি কি বানোয়া কথা বলছি? দলিল দিয়েছি, উল্টা পাল্টা বুঝাইয়া দিলাম। যদি না বুঝেন, আপনি যদি উল্টা পাল্টা বুঝেন, আমি যদি উল্টা পাল্টা বুঝি, তাহলে উল্টা পাল্টা দিবে কে? তেলাওয়াত করেছি 17 নম্বর সূরা বনী, উল্টা দিলেই কয় নম্বর? 71 নম্বর আয়াত থেকে কথা বলতেছি। এখন আসুন এই আয়াতের শিক্ষা কি, এই আয়াতের শানিলুজুল কি, পটভূমি কি, এই সংক্রান্ত কিছু কথা আপনাদের খেদমতে উপস্থাপন করব। আপনারা কি রাগ করবেন, মন খারাপ করবেন? সম্মানিত ভাইরা, যতই টাল্টি পাল্টি করি ওই এক জায়গায় গিয়ে কিন্তু আমাদের ধরা খেতে হবে। কথা কোন ঠিক কিনা? আমি ওই যে প্রায় মাহফিলে একটা উপমা দেই, উপমাটা হলো যে একটা লোক স্বপ্নে দেখতেছে। কি দেখতেছে? স্বপ্ন দেখতেছে। এই স্বপ্নে দেখতেছে যে আজরাইল আসছে ওর জান কবজের জন্য। কিসের জন্য? জান কবজের জন্য আসছে। হায় হায়, এখন ওই তো মানে ভয় পাচ্ছে, তো চিন্তা করছে যাক, জান যখন কবজ হবে, আজরাইল হাতের থেকে কেউ ফিরা থাকতে পারে না। আজরাইল আসলে আর ফিরা যায় না। যতই গজল গোগ যে এবারের মতো আজরাইল ফিরা যায়। কে রে আজরাইল ফিরে যাবে কে? তোর কি বিড়ি খাওয়া কম হচ্ছে? কে রে আজরাইল ফিরে যাবে কে রে? আজরাইল আছে কার হুকুমে? ওই আসলে আর ফিরা কচ্ছে হুজুর আমি কুত্তা পালিছি বাড়ি। কি পালিছে ভাই? কুত্তা পালিছে। কয় কারে কুত্তা পালিছু কা? কয় হুজুর একেতে চুল খাদান উদ্দেশ্য, দুইতে ফেরেশতা খাদান উদ্দেশ্য। কারণ হুজুরের কাছে যে বাড়িতে কুত্তা থাকবে ওই বাড়ির ফেরেশতা আসবে না। কে আসবে না? তুই আনকো রে বোকা, তুই বুঝিস রে, ফেরেশতা আসবে না বলতে রহমতের ফেরেশতা আসবে না, কিন্তু আজরাইল ঠিকই আসবে। কথা বুঝেননি ভাই? বুঝেননি? কথা হায় হায় রে, সারা রাত জীবন খালি আমার এই মানে উল্টা পাল্টা করতে গেল, জনম গেল কলম করতে, হাঁটু গেল নামাজ পড়তে, এই নামাজটা কোনো কাজ হলো? সম্মানিত ভাইরা, বলতে চাই তো এই এখন স্বপ্নে দেখতেছে কি?
স্বপ্নের মধ্যে দেখতেছে যে আজরাইল আছে জান কবজ করতে। আজরাইল বলছে ভাই যে আপনার জন্য সোফা সেট নতুন কিনছি ভাই, আমার শ্বশুর দিছে। কে দিছে? শ্বশুর দিছে। ভাই আমার না শখ আপনাকে নাই মানে সোফা সেটও বসাবো। তো ঠিক আছে বসো। বসলাম। বলছে ভাই আপনার তো কেউ কোনোদিন চা নাস্তা খিলাইনি, তা আজকে আমি না চা নাস্তা খিলাবার চাই। আচ্ছা ভাই ফেরেশতারা কি খায়? কিন্তু এই দেখতেছে কি? স্বপ্ন। কি দেখতেছে? স্বপ্ন দেখতেছে। স্বপ্ন সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, তবে এ কথা ঠিক আমরা কোরআন হাদিস রিসার্চ করে যেটা পেয়েছি মুসলমান হিসেবে, যে আল্লাহর রহমতের ফেরেশতারা দুনিয়াবি মানুষ যা খায় এগুলো খায়। ওদের খানা পিনার ব্যবস্থা কে করেন? আল্লাহু আকবার বলেন। কারণ শক্তি দেওয়ার মালিক কে? খাবার ছাড়াও বাঁচা রাখার মালিক কে? জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, বলতেছিলাম আজরাইল যখন এই চা নাস্তা খাওয়ার জন্য রেডি হয়ে গেল, চা বানানোর আগ দিয়া আজরাইলের সামনে বিস্কুট পেশ করছে। কি দিছে ভাই? বিস্কুট দিছে। তো আজরাইল বিস্কুট খাচ্ছে। তো খাওয়ার পরে গরম চা তো আর একবারে খাওয়া যাবে না, খাওয়া যাবে। তো আস্তে আস্তে খাচ্ছে। এই ফাঁকে করছে কি, আজরাইল একটা লিস্ট নিয়ে আসছে। কি নিয়ে আসছে ভাই? মানে ওই এলাকার ওই দিনে কয়জনের জান কবজ হবে বুঝেননি? তো এরকম 30 জনের লিস্ট নিয়ে আসছে। কয়জনের? 30 জনের। সিরিয়াল কয়জনের? 30 জনের লিস্ট নিয়ে আছে। 30 জনের লিস্ট নিয়ে আছে। ওই আজরাইল যখন 4 ফাঁকে কেরা চুমুক দিছে, ওই ফাঁকে ওই 1 নম্বরে আছে ওর নাম। কার নাম 1 নম্বরে? 1 নম্বরে ওর নাম। এখন ওই 1 নম্বর কাটে দিয়ে নিচে লিখছি 31 নম্বর। কয় নম্বর? 31 নম্বর লেখা ওর নাম লিখে দিছে, আর উপরে ওটা কাটে দিছে। মন করছে আজরাইল ওটা দেখবে কাটা, তার মানে আর জান কবজ হয়ে গেছে। না, হয়ে গেছে। তো এখন ঘটনাক্রমে আজরাইল বলতেছে ভাই আমি তো তোমার উপর মহা খুশি, চা খাওয়া শেষ, তোমার উপর মহা খুশি, এত খুশি ভাই আমার জীবনে কেউ চা খিলাতে পারেনি, বিস্কুট খিলেনি। ভাই যে বিস্কুট খিলাছো কাশিমালা 4-5টা ফ্যাক্টরি, কি কম খায়া খুশি হয়ে গেছে। খাওয়ার পরে তো ভাই খুশি যখন হয়ে গেছে, তাহলে আজকে যেহেতু সিরিয়ালের প্রথম হলো তোমার নাম, তা আজকে প্রথমে সিরিয়ালের প্রথম দিকটা জান কবজ করবে চাচ্ছি না, আজকে শেষের দিকটা কবজ করবে চাচ্ছি। কোন দিকটা করবে ভাই? শেষের দিকটা করবে। আচ্ছা যদি শেষের দিকটা শুরু করে তাহলে কার নাম আগে ভাই? সিটারি করে ধোয়া খাওয়া লাগবে কি লাগবে না? কোরআন হাদিস ছাড়া যত মত আর পথ আর পন্থা আছে সবগুলো মানুষ মারার ফাঁদ। জোরে কোন ঠিক কিনা? সবগুলো সিটারির ফাঁদ। যতই সিটারি করে আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? আর এই তৌহিদি জনতা জেগেছে, এই জোয়ার আর ঠেকানো যাবে না। জোরে কোন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ এই 54 বছরে সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ কোরআন হাদিসের বাংলাদেশ। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, বলতেছিলাম আল্লাহর নিয়ামতের উপর ফিতনার বিষয় করণীয় এই যে সংক্ষিপ্ত আলোচনা টানলাম, এর আগ দেয়া একটা ছোট্ট ঘটনা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া মাইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহু আকবার। যেই বান্দারা আমার উপর বিশ্বাস করে, যেই বান্দারা আমার উপর ভরসা করে, যেই বান্দারা আমার উপর তাওয়াক্কুল করে, আমার উপর যেই বান্দারা পরিপূর্ণ আস্থা রাখে, আমি আল্লাহ ফাহুয়া হাসবু, তাদের জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দার নাম হলো আব্দুর রহমান। জোরে বলেন নাম কি? আব্দুর রহমান। আব্দুর রহমান সেই ইসলামের প্রাথমিক যুগ, বিশেষ করে এটা ওই পূর্ববর্তী নবীদের যুগের ঘটনা। আব্দুর রহমান এরকম ভাবে কিতাবের মধ্যে বলা হয়েছে, নামাজের সময় হয়ে গেছে, সে নামাজের জন্য মসজিদের দিকে, অর্থাৎ যেখানে নামাজ পড়ে সেই দিকে রওনা দিয়েছে। প্রতিমধ্যে তার খবর আসছে যে ওই যে আজ বাড়িতে খাবার নাই, প্রতিবেশীদের থেকে 2-4 দিন এরকম ধার কর্জ নিয়ে আমরা চালাই, এরকম হয় কিনা বলেন? ধার কর্জ নিয়ে তার খাবার দাবার চালাচ্ছে। কারণ হলো গম শুকায় নাই, গম শুকালে তারপরে ভাঙতে হবে। গম যখন শুকালো মেশিনে দিয়ে আসছে, প্রতিমধ্যে যে একটা সাপ্তাহিক নামাজ, যেমন আমরা শুক্রবার নামাজ পড়ি, কথা বলুন ঠিক কিনা? এখন এই নামাজ যদি গত হয়ে যায়, ওই আটা গম যদি মেশিনে নিতে যায়, তাহলে কি হবে? নামাজ কাজা হয়ে যাবে, নামাজ পাবে না। আল্লাহর এই বান্দা ওই আটা গমের দিকে নজর না দিয়ে সে কি করেছে? নামাজের দিকে রওনা দিয়েছে। বাড়িয়ারি বলতেছে নামাজ পড়ে সে খাবে কি? আগে আটা নিয়ে আসো তারপরে নামাজ। বলে না, আগে নামাজ নয়, আগে আটা নয়, আগে আমার
আগে আমার কাজ নয়, আগে আমার নামাজ। কাজকে বলো না নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। এটাই তো একজন ইমানদারের পরিচয়। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর এই বান্দা বিবির কাছে যখন এইভাবে প্রশ্নের জবাব দিলেন, দেওয়ার পরে সে রওনা দিয়েছে আল্লাহর দিকে। আল্লাহর ডাক এসে গেছে, ওই দিকে চলে যাচ্ছে। এমন তো অবস্থায় খবর আসলো তার এরকম ভাবে সেই সময়ের মানুষ তার একটাই, এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়ার জন্য তার একটাই বাহন ছিল, একটা মাত্র ঘোড়া ছিল। ধরে বলেন কয়টা ঘোড়া? একটা ঘোড়া। এই ঘোড়াটা তার বেঁধে রাখা পোড়াল থেকে, আপনারা কি বলেন? ঘোড়া বান্ধার পোড়াল, আপনারা কি বলেন? পোড়ালি বলেন তো, মানে ঘোড়া বাঁধে যে জায়গায়, ওই জায়গা থেকে ঘোড়াটা দড়িটা ছোট দিয়ে জঙ্গলের দিকে গেছে। আমরা এটা জানি, যারা এখানে পুরাতন মানুষ আছেন, অর্থাৎ 80-90 বছরের লোক আছেন, জানেন আগে কিন্তু আমাদের এই মতিয়ার সাপর আড়ার ভিতর দিয়া, আমরা মইতে সাপর বলি, এই আড়ার ভিতর দিয়ে মানুষ যাওয়ার কথা ভয় পাচ্ছে, তাই না? এ কয়েকদিন হলে তো আমাদের ঈদগাহ মাঠ হলো, ফাঁকা হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে, ঠিক কিনা বলে? তো এত জঙ্গল, তো জঙ্গলে বাঘ ভাল্লুক থাকতো, বিশেষ করে বাঘ থাকতো। এই ঘোড়াটা ধরে খাবে, ওই অবস্থায় মানে একটা ছোট বাচ্চা দৌড়ে এসে খবর দিচ্ছে যে চাচা, আপনার ঘোড়া মানে ঘোড়া থেকে, গোয়াল থেকে, ঘোড়ার ঘর থেকে ছুটে বাইরে চলে গেছে, বাঘে ধরে খাবে, আপনি ঘোড়াটা আগে সামলান। তো করছে, বাবু ঘোড়া চলে যাক, আমি যদি ঘোড়া ধরতে যাই তাহলে আমার নামাজটা কি হয়ে যাবে? কাজা হয়ে যাবে, মিস হয়ে যাবে। এইভাবে যখন রওনা দিচ্ছিলেন, একটার পর একটা মূলত শয়তান নেক শুরুতে ধোঁকা দেয় কি দেয় না বলেন? বিভিন্ন দুনিয়ার অজুহাত নিয়ে এসে আমাদেরকে দিন থেকে দূরে রাখে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এরকম যখন অবস্থা হয়ে গেল, ঘটনাক্রমে দেখা গেল কিছুক্ষণের মধ্যে একটা লোক জমিনের মধ্যে কাজ করতেছিল, পাথারের মধ্যে কাজ করতেছিল। এরকম ভাবে এই কাজের ফাঁকে সারাটা দিন বয়ে গেছে, তার জমিতে পানি দিতে হবে। যদি পানি দেওয়া না হয় তাহলে কি হবে? ফসল নষ্ট হয়ে যাবে, ফসল মরে যাবে। এই যখন অবস্থা, একজন খবর নিয়ে আসছে, অমুক মেশিন নিয়ে আসছে, অমুকের জমিতে পানি দেওয়া শেষ, এখন তোমার জমির পালা। যদি মেশিন আলাক না বলো তাহলে পানি দিতে পারবে। মেশিন নিয়ে গেলে আর 1-1.5 মাসে মেশিন নিয়ে, এরকম হয় না ভাই? হয় না? অতএব এখনই যাও, যা বলো, নসেত তোমার জমিতে পানি দেওয়া হবে না, ফসল ঘরে তুলতে পারবে না। বলে আল্লাহ হলেন রিজিকের মালিক, আমার আল্লাহ যেটা করবে সেটার মধ্যে মঙ্গল। আমি আগে আল্লাহর হুকুম নামাজ পড়ব, তারপরে আমি ওই কাজ করব। যদি আমার নামাজ পড়ার পর আমার ওই কাজের সমাধান আসে, তাতেই আমি খুশি হব। আর যদি আমার নামাজটা কাজা হয়ে যায়, কাজটা হয়ে যায়, তাহলে আমি দুনিয়াতে ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। সম্মানিত ভাইরা, সে যখন নামাজের দিকে চলে গেল, ঘটনার ঘটা এইভাবে ঘটে গেল। ওই যে প্রথমে যে আটার কথা বললাম, ওই একই মেশিনে তার প্রতিবেশী আরেকজন গম ভাঙতে দিছে। ঘটনাক্রমে এর গমটা ভেঙে ওই মিস্ত্রি কি করছে, সাইডে রেখে দিয়েছে। প্রতিবেশী গাড়িতে বহন করার জন্য ময়দার বস্তা নিয়ে আসছে। বাড়িতে নিয়ে আসা দেখে যে সে যে বস্তা দিয়েছিল, যে গমগুলো দিয়েছিল, সেটুকু নয়। বাড়িতে নিয়ে এসে ওজন করে দেখতেছে, সেটা তার নয়। এটা কার? বলে উমুকের হতে পারে। উমুকের বাড়ির যা বলছে, হ্যাঁ এই বস্তাটা আমাদের, অতএব আমার। এখানে মূলত ওই বান্দার ভুল করা দিয়া কুদরত কাজ করতেছে কার? জোরে বলেন কার? আমার ভাইরা, এরকম যখন অবস্থা, কিছুক্ষণের মধ্যে ওই যে ঘোড়াটা ছুটে গেল, ওই ঘোড়াটা আপনা আপনি জঙ্গলের ভিতর থেকে দৌড় দিয়ে এসে ঘোড়া রাখার যে জায়গা, বাঁধার যে জায়গায়, ওই জায়গায় দাঁড়ায় আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে তৃতীয় কাজ এখন থাকলো হল জমিতে পানি। জমিতে পানি দেনেওয়ালা, যে মেশিনওয়ালা, পানি দেনেওয়ালা, সে কি করছে, পাশের জমিতে পানি দিচ্ছে। ওই পানি দিয়ে গাছতলায় একটু বসে আছে। এই বসে থাকতে থাকতে এমন অবস্থা, তার তন্দ্রা চলে আসছে, ঘুম চলে আসছে। ঘুমের ঘরে সে চলে গেছে, যে জমিতে পানি দিয়েছে ওই জমি ভরে পরের জমি, অর্থাৎ ওই নামাজি বান্দার জমি হয়ে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এখন আব্দুর রহমান কি জানে এগুলো কাজ হয়েছে?
ওই তো মসজিদে গেছে নামাজ পড়তে, নামাজ পড়ে বাড়িতে আসছে, বাড়িতে আসার পরে দেখে তার বিবি রুটি বলতেছে, কি করতেছে, রুটি বলতেছে।